আমরা পার্ট ওয়ানে জেনেছি কোনো একটা ব্যবসা শুরু করার সময় মূলধনের প্রয়োজন হয়। সেই মূলধনগুলোর অনুপাত বার করতে হয় ফার্স্টে। এখানে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা এবং 9,100 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করলো। এবার দীপুর ইনভেস্টমেন্ট কত টাকা? 6,500 টাকা। দীপুর ইনভেস্টমেন্ট 6,500 টাকা। আচ্ছা, রাবেয়ার কত ইনভেস্টমেন্ট? এই মেয়েটা ধরো রাবেয়া, রাবেয়ার ইনভেস্টমেন্ট 5,200 টাকা। এবং পাশের এই মেয়েটির নাম মেঘা। মেঘা কত টাকা ইনভেস্ট করেছিল তখন? 9,100 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দীপুর ইনভেস্টমেন্ট 6,500, রাবেয়ার ইনভেস্টমেন্ট 5,200 টাকা, মেঘার ইনভেস্টমেন্ট 9,100 টাকা। দেখো, এই অঙ্কগুলো শুরুতেই আমাদের কি বার করতে হয়? মূলধনের অনুপাত, অর্থাৎ তাদের ইনভেস্টমেন্টের অনুপাত। এই তিনটে সংখ্যার অনুপাতগুলো আমরা বার করব। আমরা লিখে ফেলব দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত। দীপুর মূলধন 6,500 টাকা, রাবেয়ার 5,200 টাকা এবং মেঘার 9,100 টাকা। এদের অনুপাতগুলো বার করব। এই শূন্যগুলো সবার কেটে যায়, দুটো করে শূন্য কেটে যায়। তেরো দিয়ে প্রত্যেককে যদি ভাগ করো তাহলে হয় 5 তেরং 65, 4 তেরং 52 এবং 7 তেরং 91, অর্থাৎ 5:4:7। দেখো কি বলেছে অঙ্কতে, ঠিক এক বছর পর 14,400 টাকা তাদের লাভ হলো। অর্থাৎ এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হলো মূলধনের অনুপাত যেটা আমাদের বেরিয়ে গেছে, আর একটা হলো লাভ। এই লাভের অ্যামাউন্টটাও আমাদের জানা প্রয়োজন। অতএব আমরা লিখতে পারি যে মোট লাভ এক বছর পর মোট লাভ 14,400 টাকা। আমরা লিখে ফেলবো এইটা এখন মুছে দিলাম, লাগবে না যেহেতু। মোট লাভ 14,400 টাকা। দেখো, এই মোট লাভের 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে নেয় নিজেদের মধ্যে। তাহলে এই যে লাভটা দাঁড়ালো 14,400, এর 2/3 অংশ সমান কত সেইটা বার করি। লিখে ফেলি মোট লাভের 2/3 অংশ সমান 14,400 গুণ 2/3। মোট লাভের 2/3 অংশ, মোট লাভ কত? 14,400। লাভ এর বলতে কি? এর বলতে গুণ 2/3। তাহলে কাটো, 3 4 12, 2 24, 3 8 24, দুটো শূন্য, 9600। কারণ 48 দুগুণে কত হয়? 96, আর দুটো শূন্য দুটো শূন্য। মোট লাভের 2/3 অংশ সমান আমরা পেলাম 9,600 টাকা। এই টাকাটা তারা কি করে? তারা সমানভাবে ভাগ করে। সমানভাবে যদি ভাগ করে, মোট বন্ধুর সংখ্যা কতজন? এই 3 জন। তাহলে এরা এই টাকাটা সমানভাবে যদি ভাগ করে নেয়, প্রত্যেকে কত টাকা পাবে? 9,600 টাকা সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে 3200 টাকা করে প্রত্যেকে পাবে। সেটাই আমরা অঙ্কের ভাষায় লিখব। প্রত্যেকে কত টাকা করে পেল? 3200 টাকা করে তারা পেল। দেখো, এখানে মোট লাভের 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে নিল, অসুবিধা নেই কোনো। এবার মোট লাভের 2/3 অংশ সমান কত বেরিয়েছে? 9,600 টাকা। তাহলে বাকি অংশটাও তো পড়ে আছে না? মোট লাভের মধ্যে 2/3 অংশ সমান 9,600 টাকা। অতএব বাকি অংশ সমান কত টাকা হবে? বাকি লাভটা সমান 14,400 থেকে 9,600 বিয়োগ করে দেব। লিখে ফেলব বাকি লাভের পরিমাণ বা লভ্যাংশের পরিমাণ 14,400 টাকা থেকে বাদ চলে যায় 9,600 টাকা।
14,400 থেকে 9,600 টাকা বাদ দিলে হয়ে যায় 4,800 টাকা। এবার এই টাকাটা কি হচ্ছে দেখো, এখানে বলেছে কি 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে নেওয়ার পর বাকি অংশ মূলধনের অনুপাতে তারা ভাগ করে। বাকি অংশ বলতে কোন টাকাটা? 4,800 টাকা। কিভাবে তারা ভাগ করবে? মূলধনের অনুপাতে ভাগ করবে। আর মূলধনের অনুপাত কত বেরিয়েছে? 5:4:7। এবার এই অনুপাতে ভাগ হবে। তাহলে দেখো আগের অঙ্কের মতোই আমরা কি বার করব? দীপু কত টাকা পাবে। এই টাকা থেকে দীপু কত টাকা পাবে? এই 5:4:7 এদের যোগফলটা কি করে লিখতে হয়? নিচে লিখতে হয় হরে, তাই না? 5 আর 9 আর সাথে কত হয়? 16। আর ওপরে দীপুর যে ভ্যালুয়েশনটা সেইটা লিখতে হবে 5/16। এইটা তখন হয়ে যাবে দীপুর লাভের ভাগার। এত অংশের ওপর দীপু লাভ করবে। তাহলে লিখে ফেলি, দীপু পাবে কত টাকা? বাকি লভ্যাংশের অর্থাৎ 4,800 টাকার এত এর কত টাকা? সেই লাভের ভাগহারের অংশটা। তাহলে মোট কত অনুপাতগুলো যোগ করে দাঁড়ালো আমাদের? 16। ওইটা নিচে লিখব এবং দীপুর যে ভ্যালুয়েশন 5 সেইটা লিখব লবে 5/16। 3 48, 3 5 15, 1,500 টাকা। দীপু কত টাকা পেল? 1,500 টাকা। আর বাকি বন্ধুগুলো কারা কারা আছে? অতএব রাবেয়া এই মেয়েটা কত টাকা পায় দেখে নিই। রাবেয়ার ভ্যালুয়েশন কত? 4। তাহলে রাবেয়ার ভাগহার কি হবে? 4/16। একইভাবে 300, 3 4 12, 1,200 টাকা। আর বাকি থাকে মেঘা। এই মেঘা কত টাকা পাবে? মেঘার ভাগহার কি হয়ে যাবে? দেখো মেঘার যে ভ্যালুয়েশনটা আছে সেটা হলো 7, তাহলে 7/16। অতএব মেঘা পাবে 7/16 দিয়ে 4,800কে গুণ হয়ে যাবে। একই রকমভাবে 300 এবং 3 7 21, 2,100 টাকা। দেখো এরা প্রত্যেকেই কিন্তু এই 3,200 টাকা করে আগেই পেয়েছে, কারণ লাভের কিছু অংশ তারা সমান 3 ভাগে ভাগ করে নিয়েছে। তাহলে এই 3,200 টাকা প্রত্যেকেই পেয়েছে। তার সাথে দীপু এখানে পেয়েছে 1,500 টাকা। অতএব দীপু মোট কত টাকা পাবে? এই 1,500-র সাথে 3,200 টাকা যোগ হয়ে যাবে। একইভাবে রাবেয়া কত টাকা পাবে? মোট 1,200 টাকা এখান থেকে পেয়েছে, আর আগে পাচ্ছিল 3,200 টাকা, যোগ হয়ে যাবে। একইভাবে মেঘার অ্যামাউন্টটাও যোগ হয়ে যাবে 2,100-র সাথে 3,200 টাকা। বোঝা গেল? অতএব লিখে ফেলি, দীপু মোট পাবে 1,500 যোগ 3,200, 5 আর 2 7, 4 7 0 0, 4,700 টাকা। রাবেয়া মোট পাবে 1,200 যোগ 3,200, 4,400 টাকা। এবং মেঘা মোট পাবে 2,100 যোগ 3,200 সমান 5,300 টাকা। ব্যাস কমপ্লিট অঙ্ক। কে কত টাকা পাবে আমরা পেয়ে গেলাম। দেখো 6-এর দাগের অঙ্কটা কি বলেছে? 3 বন্ধু যথাক্রমে 8,000, 10,000 ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটা ব্যবসা শুরু করে। অর্থাৎ এরা যে টাকাটা সংগ্রহ করেছে সেটাই হবে এদের মূলধন। আর আমরা মূলধনের অনুপাত বার করি।
এই ক্ষেত্রেও অঙ্কটায় দেখো তিনটেই বন্ধু আছে, তো আগের অঙ্কর মতো আমরা এই তিন বন্ধুকে ধরে নিতে পারি। প্রথমেই আমাদের কি করণীয়, প্রথমে করতে হবে মূলধনের অনুপাতটা বার করতে হবে। আগের অঙ্কের মতো সেম আমরা লিখে ফেলবো তিন বন্ধুর মূলধনের অনুপাত। দেখো সবার তিনটে শূন্য আউট হয়ে যায়, পড়ে থাকে আবার 2 দিয়ে ভাঙলে হয় 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। ব্যাস এখানে কমপ্লিট, আর ভাঙা যাবে না। অতএব তাদের মূলধনের অনুপাতটা আমরা পেয়ে গেলাম 4:5:6। এরপর আমাদের দেখতে হবে যে তারা কত টাকা লাভ করে। মূলধনের অনুপাতটা আমাদের ইম্পর্টেন্ট এবং তারা কত টাকা লাভ বা লোকসান করে সেইটা ইম্পর্টেন্ট। দেখো এই অঙ্কটা একটা স্পেশালিটি আছে, সেটা হলো বছরের শেষে তারা 13,400 টাকা লাভ করেছে। এবার সেই লাভটা ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ করে দেওয়ার পর বাকি টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করেছে। তো আমরা তাই লাভের অ্যামাউন্ট থেকে এই 5,000 টাকার কিস্তিটা প্রথমে বাদ দিয়ে দেব, লিখব যে ব্যাংকের কিস্তি শোধ করার পর বাকি টাকা। ব্যাংকের কিস্তি শোধ করার পর বাকি থাকে 13,400 টাকা থেকে 5,000 টাকা বাদ দিলে পড়ে থাকে 8,400 টাকা। এবার এই টাকাটাই তারা কি করে, এই টাকাটাই তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। দেখো এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করতে হলে প্রথম বন্ধু কত টাকা পাবে। আচ্ছা, প্রথম বন্ধু কত টাকা পাবে সেটা জানার আগে আমাদের জানা দরকার যে এই বন্ধুর ভাগহার কত হবে। এই প্রথম বন্ধুর ভাগহার হয়ে যায় 4/15, একইভাবে পরের বন্ধুর ভাগহার হয়ে যায় 5/15 এবং নেক্সট বন্ধুটির ভাগহার হয়ে যায় 6/15। এবার লভ্যাংশ পেতে হলে কি করতে হবে, এই লাভের টাকাটা প্রত্যেক ক্ষেত্রে গুণ করে দিতে হবে, তাহলে আমরা লভ্যাংশ পেয়ে যাব। দেখো এখান থেকে লিখতে পারি, অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ, প্রথম বন্ধুর লভ্যাংশ সমান কি পেলাম আমরা, 8,400 গুণ 4/15। তো 4/15 আগে লিখলেও কোনো অসুবিধা নেই, পরে লিখলেও অসুবিধা নেই। 8,400 15 দিয়ে কাটি, 5×15 75, 9, 6×15 90, 0, 560, 560 গুণ 4, 0, 4×6 24, 4 হাত থেকে 2, 4×5 20 আর 2 22, 2240 টাকা। কত টাকা, 2240 টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ সমান কত হয়ে যাবে, দ্বিতীয় বন্ধুর কত আছে, 5/15 ইন্টু 8,400, 5/15 ইন্টু 8,400। একই হবে প্রত্যেকবার 560, তাহলে 560 গুণ 5, 2800 টাকা। এবং তৃতীয় বন্ধুর লভ্যাংশ কত হবে, 6/15 ইন্টু 8,400 টাকা, 6/15 ইন্টু 8,400। $3,360 টাকা। তাহলে তিনজনেরই লভ্যাংশ আমরা পেয়ে গেলাম যেটাই চেয়েছে। প্রথম বন্ধুর লভ্যাংশ 2,240 টাকা, দ্বিতীয় বন্ধুর 2,800 টাকা এবং তৃতীয় বন্ধুর 3,360 টাকা। বোঝা গেল? নেক্সট অঙ্ক দেখো, পরের অঙ্কটা 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এমন একটা শর্তে 3 বন্ধু একটা সমবায় ব্যাংক থেকে 6,000 টাকা, 8,000 টাকা এবং 5,000 টাকা ধার করলো। ধার করে তারা 4টে সাইকেল রিক্সা কিনলো এবং 2 বছর পর হিসেব করে দেখা যায় তারা
30,400 টাকা লাভ করলো। তাহলে দেখো আবারও সেই 3 বন্ধু, এই 3 জনের খুব মুশকিল হয়ে গেছে, বারবার এই 3 বন্ধুর নামই আসছে। দেখো, ব্যাংক থেকে লোন করে টাকা নিক আর যেখান থেকেই টাকাটা তারা নিয়ে ব্যবসাটা শুরু করুক, সেটাই তার মূলধন। হতে পারে সেটা ধারের টাকা, হতে পারে তাদের বাবার টাকা আছে, নিজেদের আর্নিংয়ে তারা নিজেরাই ইনভেস্ট করেছে, এটাও একটা পসিবিলিটি। তো যাই হোক, তারা ধার করুক যাই করুক, সেই টাকাটাই তাদের মূলধন। অতএব আমরা বলতে পারি 3 বন্ধুর মূলধনের অনুপাত এই 6,000 টাকা এবং 8,000 এবং 5,000-এর যে অনুপাতটা হয় সেটাই। দেখো, 3 বন্ধুর মূলধনের অনুপাত 6,000, 8,000 এবং 5,000। 3টে শূন্য সবার কেটে যায়, মনে মনে কেটে দাও, লিখে ফেলো 6:8:5। এটাই তাদের মূলধনের অনুপাত। আর এখানে আরও একটা কি ইনফরমেশান দেওয়া আছে যে তারা মোট কত টাকা লাভ করে, 30,400 টাকা। অতএব আমরা লিখব যে মোট আয়ের পরিমাণ, অথবা লেখো মোট আয় সমান 30,400 টাকা। তাই না? দুটো জিনিসই আমাদের সবথেকে ইম্পর্টেন্ট, মূলধনের অনুপাত যেটা আমরা পেয়ে গেছি এবং লাভ বা আয় সেটা হলো 30,400 টাকা। তো প্রথম বন্ধু কত টাকা পাবে? অতএব প্রথম বন্ধু পাবে এই আয়ের টাকা বা লাভের টাকার কত অংশ পাবে? 6/, এই সবগুলোর যোগফল কত হবে? 6/19। এবার 19-এর সাথে এই 304 কাটো, 19 1 যা 19, হাতে থাকে 11, 114, 6 19, 114, 0 0, 6 16, 96, 0 0, 9,600 টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে? দ্বিতীয় বন্ধু পাবে 8/19, কারণ দ্বিতীয় বন্ধুর ভ্যালুয়েশনটা কত? 8। তাহলে এবার কাটাকাটি করো, একই জিনিস হবে, 8 16, 128, 0 0, এত টাকা। এবং তৃতীয় বন্ধু পাবে অতএব প্রথম বন্ধু পেল 9,600 টাকা, দ্বিতীয় বন্ধু 12,800 টাকা এবং তৃতীয় বন্ধু পেল 8,000 টাকা। আবার অঙ্কের কাছে যাও, দেখো কি বলেছে, তারা নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে? আচ্ছা, তাদের ঋণের টাকা যদি ফিরিয়ে দেয় তাহলে প্রত্যেকের কাছে কত থাকবে? দেখো, 3 বন্ধুর মধ্যে প্রথম বন্ধুটা পেয়েছে 9,600 টাকা আর ঋণ নিয়েছিল কত টাকা? 6,000 টাকার। অতএব বাকি পড়ে থাকবে 9,600 বিয়োগ 6,000। একইভাবে দ্বিতীয় বন্ধু এই অ্যামাউন্টটা থেকে এই অ্যামাউন্টটা বিয়োগ, একইভাবে তৃতীয় বন্ধু এই অ্যামাউন্টটা থেকে এই অ্যামাউন্টটা বিয়োগ করতে হবে, কারণ তারা ঋণটা শোধ করে দেবে। তাহলে তাদের কাছে আর বেশি লাভ অবশিষ্ট থাকবে না। এই লাভটা ছিল, এখান থেকে এই লাভটা বাদ হয়ে যাবে। এই 6,000 টাকা ঋণ শোধ করে দিলে সেই টাকাটা বাদ হয়ে যাবে। ঋণের টাকা ফেরতের পর বাকি লাভ প্রথম বন্ধুর কত টাকা বাকি লাভ থাকছে? প্রথম বন্ধুর থাকছে 9,600 টাকা থেকে ঋণ নিয়েছে কত টাকা? ঋণ নিয়েছে 6,000 টাকা। তাহলে 6,000 টাকা বিয়োগ করে দিই, পড়ে থাকছে 3,600 টাকা। দ্বিতীয় বন্ধুর কাছে কত টাকা পড়ে থাকবে? 12,800 টাকা থেকে ঋণ নিয়েছে কত টাকা? 8,000 টাকা। $4,800 টাকা। তৃতীয় বন্ধু
তৃতীয় বন্ধুর কাছে কত টাকা থাকবে? 8,000 টাকা থেকে বিয়োগ চলে যাবে কত টাকা? 5,000 টাকা। পড়ে থাকবে 3,000 টাকা। এবারে এই টাকাটার তাদের হাতে যতগুলো টাকা পড়ে থাকবে তাদের অনুপাতটা লাস্টে চেয়েছে, অতএব এদের অনুপাতটা বার করে দেব, লিখে ফেলবো। অতএব তাদের হাতে থাকা টাকার অনুপাত দুটো করে শূন্য বাদ দিয়ে দাও, 36:48:30 হচ্ছে। 6 দিয়ে করো, 6 6 36, 6 8 48, 5 6 30। অ্যান্সার আসবে 6:8:5। নেক্সট অঙ্ক দেখো, 3 বন্ধু যথাক্রমে এত টাকা এবং এত টাকা মূলধন দিয়ে একটা বাস কেনে এবং তারপর প্রথমজন ড্রাইভার হয় এবং বাকি দুজন বন্ধু কন্ডাক্টরের কাজ শুরু করে। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ তারা কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন। এটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার যে তারা প্রথমে কত হারে ভাগ করবেন এবং বাকি টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে এখানে মূলধনের অনুপাতটা আমাদের দরকার। মূলধনের অনুপাত আমরা বার করে নেব। মূলধনের অনুপাতটা কত? তিনজনের মূলধনের অনুপাতটা আমরা লিখে নিলাম। এক্ষেত্রে 3টে শূন্য করে প্রথমেই বাদ চলে যায়, আরও একটা শূন্য বাদ দিতে পারো, দেখো সবগুলোই বাদ চলে যাচ্ছে। তাহলে হচ্ছে 12:15:11, 12:15:11 মূলধনের অনুপাত এইটা এসে দাঁড়ালো। প্রথমেরটুকু পড়ি। মোট আয়ে 2/5 অংশ তারা কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেন। তাহলে এই 29,260 টাকার 2/5 অংশ তারা এই অনুপাতে ভাগ করে। প্রথমেই আমাদের জানতে হবে 29,260 টাকা 2/5 অংশ সমান কত। আমরা লিখব মোট আয়ের 2/5 অংশ সমান, মোট আয় কত? মোট আয় 29,260 টাকা, তার সাথে 2/5 গুণ, 5 দিয়ে কাটো, 5 5 25, 4 42, 5 8 40, 26, 5 5 25, 5 2 10। 4, 5 2 10 শূন্য, হাত থাকে 1, 8 2 16, আর 1 17, 7 থাকে 1, 5 2 10, আর 1 11, 11,704 টাকা। এই টাকাটা তারা কি করে? এই টাকাটা তারা 3:2:2 অনুপাতে ভাগ করে নেন। তাহলে বলো যে প্রথম বন্ধু কত টাকা পাবে? অতএব 3:2:2 অনুপাতে 11,704 টাকা ভাগ করলে প্রথম বন্ধু পাই কত হবে? 11,704 গুণ বন্ধুর ডেটা কত দেওয়া আছে? 3। তাহলে 3 টোটালটার যোগফল 3/7। কাটাকাটি করি, 7 একে 7, 6 7 42, 7 7 49, 7 2 14। দেখো এইটার গুণফল কত হয়ে যায়? 1672 সাথে 3 গুণ করলে, আমি রাফে পাশে করে নিলাম, 5016 এত টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে? 11,704 ইন্টু 2/7। তাহলে এইটা কাটলেও সেই একই অ্যামাউন্ট দাঁড়াবে 1672, আর তার সাথে 2 গুণ করলে কত হয়? 2 2 4,
7 দুগুণে 14, 16 দুগুণে 32, 3344 টাকা। 3344 টাকা। তৃতীয় বন্ধু কত পাবে? তৃতীয় বন্ধু পাবে 11,704 গুণ একই অনুপাতে সে পেয়েছে, তারও 2, আগেরটারও ছিল 2, সুতরাং একই রকমই হবে। উপরেও করেছি একই রকম, তাহলে 3344 টাকাই হবে। তো এবার কিছুটা আগের অংশের মতো আছে, বলেছে কি এই অনুপাতে ভাগ করে নিল এবং বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে। তাহলে বাকি টাকাটা আমাদের বার করতে হবে। 29,260 টাকা আর 2/5 অংশ সমান আমরা কত পেলাম? 11,704 টাকা। তাহলে বাকি অংশ কত? 29,260 থেকে 11,704 টাকা বিয়োগ করতে হবে, তবেই না বাকি অংশ পাবো। আর কত টাকা বাকি থাকে? 29,260 থেকে বিয়োগ করে দেব 11,704কে, 17,556। এবারে এই টাকাটা কি হবে? মূলধনের অনুপাতে ভাগ হবে। মূলধনের অনুপাতে ভাগ করলে প্রথম বন্ধু পাবে কত টাকা পাবে? কোন অনুপাতে তারা ভাগ করছে? মূলধনের অনুপাতে। তাহলে মূলধনের অনুপাত কত? প্রথমটার ভাগহার কত হবে? 12 এই সবগুলোর যোগফল। 12 15, 11 আর 12তে হয় 38। 12/38। একইভাবে পরেরটা হবে 15/38। একইভাবে হবে 11/38। দেখো এটা 2 দিয়ে কাটছি, 19 দিয়ে ডাইরেক্ট এটাকে কাটছি, 19 দিয়ে। তাহলে 462 গুণ 12, এটা ক্যালকুলেটারেই করি। 462 গুণ 12, 5544। একইভাবে পরেরটাও কেটে কত হবে? 462 হবে। 462 গুণ 15, 6930, এবং পরেরটাও 462 হবে। 462 গুণ 11, 5082 হবে। তাহলে প্রথম বন্ধু পাবে এত টাকা, দ্বিতীয় বন্ধু পাবে 6,930 টাকা, তৃতীয় বন্ধু পাবে 5,082 টাকা। তাহলে দেখো এই বন্ধুগুলো প্রথমে এই 3:2:2 অনুপাতে লাভের টাকাটা ভাগ করে এবং পরবর্তীকালে এই লাভের টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে। প্রত্যেক ক্ষেত্রেই তারা লাভের টাকা পায়। তাহলে প্রথম বন্ধু মোট কত টাকা পাবে? এখানকার লাভ যোগ এখানকার লাভ। একইভাবে দ্বিতীয় বন্ধু এখানকার লাভ যোগ এখানকার লাভ। একইভাবে তৃতীয় বন্ধু এইটা যোগ এই টাকাটা, তাই না? তাহলে আমরা 3টে বন্ধুর মোট লাভের পরিমাণটা বার করে ফেলবো, অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। প্রথম বন্ধুর টাকাটা কত দেখে নিই। 5,016 যোগ 5,544। এটা যোগ করলে দাঁড়ায় 10,560 টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধুর মোট প্রাপ্য টাকার পরিমাণ আবার যোগ করব। দ্বিতীয় বন্ধুর কার যোগ করব? 3344 যোগ 6,930। এটা যোগফলও হয়ে যায়, আমরা ক্যালকুলেটর ইউজ করছি। 10,274 টাকা
এবং তৃতীয় বন্ধু মোট পাবে কারণ এই দুজনেরই কি ছিল, একই অ্যামাউন্ট ছিল 3344, তাহলে এইটার সাথে যোগ হবে 5082 টাকা। এই দুটো যোগ করলে হয় 8426 টাকা।